अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। ইরশাদ করলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে তিনি থাকবেন যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করবেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम सलातन व सलामान अलैका या सय्यदी या রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমাদের এই প্রোগ্রামে যে আয়াতে মুবারকাকে নির্বাচন করা হয়েছে আর তার প্রেক্ষাপট শানে নজুল আর সেই সংক্রান্ত কিছু ব্যাখ্যামূলক আলোচনা সেটা আরজ করার চেষ্টা করব। আর আজকের টপিক বিশেষ করে কায়নাতের মধ্যে চিন্তা চেতনা তাফাক্কুর, এটা আজকের টপিক। কায়নাত নিয়ে চিন্তা ভাবনা তাফাক্কুর আর দুনিয়াবি বস্তুর মধ্যে এই বস্তুসমূহের মধ্যে তাফাক্কুর করে চিন্তা ভাবনা করে আল্লাহর মারিফত হাসিল করা। জি জি, রবের পরিচয়, রবের মারিফত, রবের প্রতি ঈমান আনার ব্যাপারে, রবের ব্যাপারে যে ঈমান তার মধ্যে অধিক শক্তি সঞ্চার, সেটা ইনশাআল্লাহ পাবেন। আর বেসিক আপত্তি হচ্ছে এটা মুশরিকদের পক্ষ থেকে, কাফিরদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে করা হয়েছে। তো মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে বলল যে আপনি আমাদের তৌহিদের শিক্ষা দেন। আমরা তাওহীদকে কিভাবে মানতে পারি আমাদের বিবেচনায় আসে না। এত বড় সৃষ্টির ধারাবাহিকতা চলে আসছে, জমিন রয়েছে, আসমান রয়েছে, সবকিছু রয়েছে। এই কিভাবে সেই খোদা চালাচ্ছেন, সেই খোদা কি সবকিছুর চাইতে বড়, তিনি কেমন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিলেন। আর এই আয়াতে কারিমার মধ্যে এটি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কায়নাতের প্রত্যেকটা অংশ নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো, দিন এবং রাতের পরিবর্তন রয়েছে, ঋতুসমূহের পরিবর্তন হওয়া, এই সমস্ত কিছু কি বলা হচ্ছে, যদি এগুলো নিয়েও গবেষণা করো তো তোমরা খোদার কুদরত, খোদার উজুদের ব্যাপারে তোমরা জানতে পারবে যে রব কেমন, কাদেরে মুতলাক। আর রব আছেন, তিনি খোদা, তিনি রব আজ্জা ওয়া জাল, যিনি এই কায়নাতের সমস্ত শৃঙ্খলা চালাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে এই আয়াতে মুবারকা নাজিল করেছেন যে এটা এমন দলিল, এটা এমন কথা যে যেটা একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট আর প্রকাশ্য দলিল যে কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তি যদি সামান্য পরিমাণও এতে গবেষণা করে তো এই সিদ্ধান্তে তারা উপনীত হতে পারবে যে কায়নাত নিজে নিজেই অস্তিত্বে আসেনি, এমনিতেই তৈরি হয়ে যায়নি, এটারও খালিক এবং মালিক আর এটাকে সৃষ্টিকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আরো অনেক নিদর্শনও বললেন কায়নাত এত আলাদা জায়গায় ব্যক্তি যদি তার নিজের মধ্যে নিজের অস্তিত্বে গবেষণা করে তখনও এই ব্যাপারেও গবেষণা করে তো এইভাবেও রবের মারিফত হাসিল করা যায়, রবের পরিচিতি আর রবের জাতের উপরে ঈমান আনার তৌফিক এমন ব্যক্তিরাও পেতে পারেন যদি সে আপন শৃঙ্খলার মধ্যে, আপন উজুদের মধ্যে দেখে আর চিন্তা করে। তো আসুন অগ্রসর হয়ে সে আয়াত শুনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আসমান আর জমিনের সৃষ্টি আর রাত এবং দিন এর পরিবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে, জ্ঞানীদের জন্য নিদর্শন।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সে লোকেরা যারা দাঁড়িয়ে, বসে এবং করটের উপরে শুয়ে আল্লাহর স্মরণ করে, অর্থাৎ আল্লাহর জিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আর বলে যে হে আমাদের রব, আপনি এগুলো নিরর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনি পবিত্র, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে যাকে আপনি জাহান্নামে প্রবেশ করাবেন তাকে অবশ্যই আপনি লাঞ্ছনা দিয়েছেন। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, বললেন হে আমাদের রব, নিঃসন্দেহে আমরা একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি এভাবে আহ্বান করতে শুনেছি যে আপন রবের উপরে ঈমান আনো, তো আমরা ঈমান এনেছি। সুতরাং হে আমাদের রব, আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন। হে আমাদের রব, আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আর আমাদের কাছ থেকে মন্দ দূর করে দিন, আর আমাদের কাছ থেকে মন্দ দূরীভূত করে দিন, আর আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করুন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হে আমাদের রব, আর আমাদের সেই সব কিছু দান করুন যা আপনি আপন রাসূলগণের মাধ্যমে আমাদের প্রতি ওয়াদা করেছেন, আর আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছনা দিবেন না। নিঃসন্দেহে আপনি ওয়াদা ভঙ্গ করেন না। এখানে এই আয়াতে মুবারকার মধ্যে, যেখানে আসমান এবং জমিন সৃষ্টির প্রতি গবেষণা করা, আর যে গবেষণা করেন তারা এই ফলাফলে পৌঁছে যায় যে এইগুলো সৃষ্টিকারী, খালিক এবং মালিক একমাত্র আল্লাহ। কুরআনে পাকের আরেকটি জায়গায় ইরশাদ করা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ইরশাদ করলেন, সেই লোকেরা কি দেখে না, তারা চিন্তা করেন এটা কোন বিষয়টি, যে উট কিভাবে তৈরি করা হয়েছে, উট কিভাবে সৃষ্টি হয়েছে। উট, কারণ আরবের সব ঘরের মধ্যে ছিল উট, আর উট ছিল, তো এটা কিভাবে জন্ম লাভ করেছে 3, 4, 5 বছরের মধ্যে বাচ্চা জন্ম লাভ করার পরে বাচ্চার আকৃতি এতটুকু, কিন্তু উট 5 বছরের হওয়ার পরে এত বড় প্রাণী, মূলত মরুভূমির জাহাজ যেটাকে বলা হয়, তো তারা উটের সৃষ্টির প্রতি দৃষ্টি দেয় না, আর তারা কি আসমানের দিকে দেখে না কেমন উচ্চতায় রয়েছে, আর তারা কি দেখে না এই পাহাড়গুলোর দিকে কিভাবে স্থাপন করা হয়েছে, জমিন কি দেখে না কিভাবে বিছানো হয়েছে। তো জমিন, আসমান, এগুলোর মধ্যে গবেষণা করুন, রবের কুদরতের কারিশমা দেখতে পাবেন। তাফসীর সমূহে এটাও বর্ণনা করা হয়েছে যখন এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, আর যাতে এই তাফাক্কুর কায়নাতের ব্যাপারে করার হুকুম দেওয়া হয়েছে, তো ইয়াহুদিরা গিয়ে বলতে লাগলো যে মুসা আলাইহিস সালামের কাছেও তো বড় বড় মুজিজা ছিল, সেই লাঠি ছিল, সেই মুসা আলাইহিস সালামের ইয়াদ মুবারক অর্থাৎ হাত মুবারক, যাকে ইয়াদে বাইদা বলা হয়ে থাকে, আর মুসা আলাইহিস সালামের লাঠি যাতে অনেক ধরনের নিদর্শন প্রকাশ পেত। তো তারাও এসে বলতে লাগলো, আপনিও আমাদেরকে কোনো এই ধরনের নিদর্শনের ডিমান্ড করলো। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসাইরা এসে বলল, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করত, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে শিফা দান করত। তারা সে কি ডিমান্ড করলো? ডিমান্ড এটা করলো যে আপনি সাফা মারুয়া পাহাড়কে স্বর্ণের বানিয়ে দিন, আপনি এটা করে দিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এটা বলল, আমার হুজুর চাইলে এটাও হয়ে যেত,
চাইলে এটাও হয়ে যেত, কারণ তিনি সেই রাত যিনি ইশারা করলে তো সূর্যও ফিরে আসে, তিনি ইশারা করলে তো চাঁদও টুকরো হয়ে যেত, তিনি ইশারা করলে তো গাছও আপন শেকড় ছেড়ে ওনার কাছে চলে আসতো, তিনি ইশারা করলে তো পাথরও ওনাকে দেখে কালিমা পড়ত, সালাম ওনাকে দিত। অর্থাৎ গাছ কিংবা পাথর কোন বস্তু যা রাসূলুল্লাহ আলাইহিস সালামের অনুকরণ করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, যদি আমি চাই তো এই পাহাড়ও স্বর্ণ হয়ে আমার সাথে চলতে শুরু করবে, এগুলো স্বর্ণ হয়ে আমার সাথে চলবে। কিন্তু এখানে কাফেরদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, ঈসাইদের পক্ষ থেকে ডিমান্ড হচ্ছে সাফা মারওয়া যেন স্বর্ণের হয়ে যায়, এই পাহাড় যেন স্বর্ণের হয়ে যায়। অর্থাৎ বলতে লাগলো, আমরা আল্লাহর কুদরতকে দেখতে চাই, আপনি এটা আমাদেরকে করে দেখান। তো এই ব্যাপারে আয়াতে মুবারকা নাজিল হয়েছে যে যাতে তাদের এই কুদরতের দিকে গবেষণা করার কথা বলা হয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই কথা বলে দিয়েছেন যে নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির প্রতি দৃষ্টি দাও, রাত এবং দিনের আসা যাওয়ার মধ্যে এগুলো গবেষণা করতে থাকো। লাআয়াতিল লিউলিল আলবাব, যে যারা জ্ঞানী রয়েছেন, যারা বোধ সম্পন্ন, তারা এতটা নিদর্শন এর মধ্যে পেয়ে যাবেন যে আল্লাহর কুদরতের এতটা আলামত এবং নিদর্শন এগুলোর মধ্যে মজুদ রয়েছে, যে জ্ঞানীরা এটা দেখেই তারা দ্রুত কলমা পড়ে নিবে আর তারা মুসলমান হয়ে যাবে। আরও যখন এই আয়াতে মুবারকা নাজিল হলো, আর তাফাক্কুর এবং গবেষণা ছাড়াও যখন এইখানে আল্লাহর জিকির করার কথা উল্লেখ হয়েছে, যে যখন বান্দা আল্লাহর এত বড় কুদরতের নিদর্শন দেখে নিবে তো কি করবে? যারা ঈমান আনেনি তারা ঈমান গ্রহণ করবে, আর যারা ঈমানদার তারা কি করবে? রবের সামনে ঝুঁকে যাবে, রবের ইবাদত করবে, রবের জিকির করবে, রবের প্রতি তসবিহ পাঠ করতে থাকবে। তো যখন এই আয়াতে মুবারকা নাজিল হলো, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আশ্চর্যজনক ঘটনা শুনিয়ে দিন, কোনো এমন ঘটনা শোনান। তো তিনি ইরশাদ করেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরিফ রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে হে আয়েশা, যদি তুমি আমাকে অনুমতি দাও তো আজ কি আমি আল্লাহর ইবাদত করব না, এই রাত কি ইবাদত করে কাটাবো না? তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নৈকট্যও চাই, আপনার সন্তুষ্টিও চাই, আপনার ইচ্ছা, আপনার সন্তুষ্টি, আল্লাহর ইবাদত করা তো একেবারে আপনি করতে থাকুন, কিন্তু আমাকে নৈকট্য দিন, আমার ঘরে থেকে আপনি এই কাজটি করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উঠো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করলেন আর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। এত বেশি তিনি কাঁদলেন যে ওনার পানি মুবারক, ওনার দাড়ি মুবারকের উপরে পানির নিদর্শনও এখানে পরিলক্ষিত হচ্ছিল। আর এই চোখের পানি শুধুমাত্র দাড়ি মুবারক নয়, বরং হুজুরের সিনা মুবারকের উপরে প্রবাহিত হতে লাগলো। এত বেশি তিনি কাঁদলেন। অতঃপর রুকু করলেন, তখনও কাঁদলেন। অতঃপর সিজদায় গেলেন, তখনও তিনি কাঁদলেন। আর মাথা মুবারক উত্তোলন করলেন, তখনও তিনি কাঁদছিলেন, কান্নারত ছিলেন। আর কান্নারত ছিলেন এমনকি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজানের জন্য তিনি চলে আসলেন, আর আজান হয়ে গেল। ওনার দরজা মুবারকের মধ্যে এসেও তিনি আহ্বান করতেন। তো তিনি এই পায়গাম এবং খবর নিয়ে আসলেন। তো হুজুর আলাইহিস সালাম মসজিদে তাশরিফ নিয়ে গেলেন, নামাজ পড়ালেন, অতঃপর তিনি পুনরায় চলে আসলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বিষয়ে আজকে আপনাকে এই কান্না করিয়েছে? আপনি কেন কান্না করেছেন? যেখানে আপনার কারণে আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন, এতটা কান্না করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর জ্ঞাপনকারী বান্দা হব না? আর আমি এমনটা কেন করব না? ওয়ালিমা লা আফাল, আমি এমনটা কেন করব না যেখানে ওয়াকাদ আনজালাল্লাহু তাআলা ফি হাযিহিল লাইলা, আল্লাহ এই রাতের মধ্যে এই আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এটা আর তারপরে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
সেই সমস্ত লোক যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শয়নরত অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর অতঃপর রব তাবারক ওয়া তাআলার সৃষ্টির দিকে মনোনিবেশ করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের নেককারদের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আমরা একজন আহ্বানকারীকে শুনেছি আহ্বান করতে, সে আহ্বানে তিনি বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনতে, আমরা ঈমান গ্রহণ করেছি। এই আয়াতে মুবারকা শেষ পর্যন্ত আপনারা পড়তে থাকুন। আর ফাকিনা আযাবান নার, যে যাতে এই আয়াত রয়েছে যে আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচিয়ে নিন, আমাদেরকে ক্ষমা করুন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত এই পদ্ধতিতে করতে থাকে যে সারা রাত কাটিয়ে দেয়, অশ্রু ঝরতে থাকে। আর কখনো কখনো ইবাদত এই পদ্ধতিতে করতেন যে পা মুবারক ফুলে যেত, ভারী হয়ে যেত। আর উত্তর এটাই হতো যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো এটা এই জন্য তিনি করতেন, এটা আমাদের জন্য শিক্ষা ছিল। আজ আমি আর আপনি এই ব্যাপারে দেখুন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। মাদানী চ্যানেলের দর্শক, এখানে একটি কথা স্পষ্টভাবে আমাদের বলে দেওয়া হয়েছে যে আল্লাহর সৃষ্টিকৃত বস্তুর দিকে দেখে আল্লাহর মারেফত অর্জন করো, সৃষ্টির দিকে দেখে গবেষণা করো, খালিককে নিয়ে চিন্তা করো না, সেই গবেষণা করো না, সৃষ্টির প্রতি গবেষণা করার মাধ্যমে আল্লাহর মারেফত হাসিল করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফাক্কারু ফিল খালকি ওয়া লা তাতাফাক্কারু ফিল খালিক, যে মখলুক আল্লাহর সৃষ্টির ব্যাপারে গবেষণা করো, এই ব্যাপারে চিন্তা করো, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো গবেষণা করো না। শয়তানের কারণে এই সমস্ত চিন্তা আসতে পারে। যেভাবে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, শয়তান তোমাদের কাছে আসে আর এইভাবে বলে, এই বস্তুকে কে বানিয়েছেন? তোমরা বলবে আল্লাহ। এই বস্তুকে কে বানিয়েছেন? আল্লাহ। এই বস্তুকে কে বানিয়েছেন? আল্লাহ। এমনকি এসে প্রশ্ন করবে আল্লাহকে কে বানিয়েছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তো এটা শয়তানি প্রশ্ন। যখন এইভাবে বলবে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তো হাদিসে বলা হয়েছে যখন এইখানে পৌঁছবে ফালিয়াকুল আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতঃপর ব্যক্তি যেন এটা বলে আমি আল্লাহ এবং রসুলের উপর ঈমান রাখি, আমি আল্লাহ এবং রসুলের উপর ঈমান রাখি। শয়তানকে আপনার কাছ থেকে দূরীভূত করে দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রত্যেক সেই চিন্তা, প্রত্যেক সেই ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা, যে কারণে ব্যক্তির ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, যেই কারণে ব্যক্তির অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা সমূহ চলে আসছে, তো লা হাওলা পাঠ করে শয়তানকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিন, দূর করে দিন, আর নিজে সেই ওয়াসওয়াসাগুলো থেকে আপন ঈমানকে মাহফুজ করতে, সংরক্ষণ করতে কামিয়াব হয়ে যান। তো এই জন্য আল্লাহর রাতের ব্যাপারে গবেষণা করতে নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ এই কারণে অনেক সময় ব্যক্তি কুফরির মধ্যে চলে যায়। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে, মখলুকে নেমতের মধ্যে, এটা ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি করবে, সাহস বৃদ্ধি করবে। এই জন্য এটাও হাদিসে পাকে ইরশাদ করে দেওয়া হয়েছে, তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ পাকের নেমতের মধ্যে গবেষণা করো, আল্লাহ পাকের রাতের মধ্যে চিন্তা গবেষণা করো না। জিকির তিন প্রকার। সাধারণভাবে যে জিকির রয়েছে, যেটাকে জিহ্বার মাধ্যমে করা হয়, জিকিরে লিসানি। এই জিকিরে লিসানি এটা ব্যক্তিকে জিকিরে কলবির দিকে নিয়ে যায়, এটা সেখানে পৌঁছে দেয়। অর্থাৎ জিকির মুখে জারি হয়ে গেলে তো সেই জিকির তার মুখের মাধ্যমে কলবের অন্তরের দিকেও চলে যায়। আর যখন কলব সেই ব্যক্তির জিকিরের দিকে যায়, তো কলবের দিক থেকে যার জিকির নসিব হয়ে যায়, অতঃপর তার তাফাক্কুর ফি আলাইল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, তাফাক্কুর ফি কুদরতিল্লাহ, আল্লাহর কুদরতের বিষয়ে চিন্তা ভাবনা করার দাওয়াত তার হয়ে যায়। আর যখন সে এই দাওয়াত পেয়ে যায়, আর যখন সে এই বিষয়ে চিন্তা ভাবনা করে, রবের বানানো সৃষ্টির মধ্যে, সৃষ্টিসমূহের মধ্যে কায়নাতের ব্যাপারে চিন্তা করে, রাত দিনের পরিবর্তন, অতঃপর হ্রাস পাওয়া, কখনো রাত লম্বা, কখনো দিন লম্বা, মৌসুম পরিবর্তন হওয়া, সময় দীর্ঘ হওয়া, ছোট হওয়া, এই বিষয়গুলো ঘটা। যখন ব্যক্তি এই বিষয়ে গবেষণা করে, অতঃপর একজন বিবেকবান ব্যক্তি এই বিষয়টি বলতে তিনি বাধ্য হয়ে যাবেন, আর এটাই বলবেন। আর ইমানদারের শান হচ্ছে তিনি এটাই বলবেন।
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি এগুলোকে বেকার বানাননি, এগুলোকে বেকার সৃষ্টি করেননি। আপনার জন্য পবিত্রতা। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য তো লিখেছেন, ইরশাদ করলেন, প্রকৃত অন্ধ তো তারাই যারা দেখে, সাক্ষীও দেখে নেই, দলিলও দেখে নেই, সবকিছু দেখে নেই, তারপরেও এমন হয়ে যায় যেন তারা দেখেনি, আর অনেক বিষয় মেনে নেয় না। বললেন প্রকৃত অন্ধ হচ্ছে তারাই। বললেন রবের সমস্ত প্রশংসা, সমস্ত বস্তুকে দেখে, তথাপিও রব আজ্জা ওয়াজাল খালিক এবং মালিকের সৃষ্টিকে না মানে। বললেন প্রকৃত দিক থেকে তারা অন্ধ, আর এই জন্য কুরআন তাদেরকে এটাই ইরশাদ করেছেন যে তারা এমন হয়ে গেছে যে হককে দেখে যখন হক বলতে পারে না, তারা হককে চিনতে পারে না। তো বলে দেওয়া হয়েছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, আর মুখ থাকতে বোবা। কেননা হক দেখে কিন্তু হক বলে না। হকের ব্যাপারে শুনে সে হক মেনে নেয় না। যা কিছু দেখছেন শোনার পরেও সেটা মেনে নেয় না। তো তারা কানের দিক থেকে বধির আর চোখের দিক থেকে অন্ধ। মাদানী চ্যানেলের দর্শক উলামাগণ লিখেছেন যে সায়েন্সের জ্ঞান ও ব্যক্তি যদি এগুলো পড়ে এবং শিখে, এই ভিত্তিতে তার মাধ্যমে রবের মারিফত আরো বেশি হাসিল করবে, আল্লাহর পরিচয় হাসিল করবে। রব তাবারক ওয়া তাআলার সৃষ্টি কায়নাতের মধ্যে এই ভিত্তিতে সে গবেষণা করবে। তো এটা পড়াও তার জন্য ভালো আমল হতে পারে, বরং নিজের মধ্যে গবেষণা করার যে হুকুম দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের মধ্যে কেন দেখো না? গবেষণা করো, নিজেদের মধ্যে করো, নিজের মধ্যে করো, তো ব্যক্তির চোখ খুলে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পেরেছে রবের মারফত মূলত সে পেয়ে গেছে। কেননা তার নিজের সেই সৃষ্টির রহস্যের মধ্যেও যে কুদরতের এমন স্পষ্ট বাইন দলিল এবং নিদর্শন মজুদ রয়েছে। তো যখন পরিচিতির এই নূর ব্যক্তি হাসিল করে নিবে, তখন ব্যক্তি কি করবে? অতঃপর রব তাবারক ওয়া তাআলার যিকিরে, আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, অতঃপর তার অবস্থা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করবে, রবের জিকির করতে থাকবে। তো আল্লাহকে যখন সে স্মরণ করতে থাকবে, রবের জিকির করতে থাকবে, এগুলো কি? নেয়ামত নিয়ে গবেষণা করা, এটাও জিকিরে ইলাহি। আল্লাহর সৃষ্ট বিষয়সমূহের মধ্যে গবেষণা করা, এটাও ইয়াদে ইলাহি, এটাও জিকিরে ইলাহি। এইভাবে রবের আরো মারিফত এবং রবের পরিচিতি হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনী আহকামের উপর আমল করার তৌফিক দান করুন। মারিফতে ইলাহির সবচাইতে বড় উপকারিতা তখনই মানুষের যে মারিফত থাকবে, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে আহকাম আমাদেরকে দিয়েছেন, কুরআন রয়েছে, অতঃপর কুরআনের যে ব্যাখ্যাসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হাদিসে তাইয়্যিবা রয়েছে, আমরা সে অনুযায়ী সে আমলও বজায় রাখব। যেখানে আল্লাহ আসমান এবং জমিনের ব্যাপারে গবেষণার হুকুম দিয়েছেন, তো তার সাথেই আল্লাহ জিকিরেরও হুকুম দিয়েছেন, দোয়া করার হুকুম দিয়েছেন। আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দোয়াসমূহ করার পদ্ধতি বর্ণনা করেছেন। তো এমন যেন না হয় যে কোনো ব্যক্তি সায়েন্সের মধ্যে এত বেশি আসক্ত হয়ে যায়, এত বেশি ডুবে যায় যে বাস বাকি ইবাদতের বিষয়সমূহ সেগুলো বাদ পড়ে যায়। আর ইবাদতকারীর জন্য যে ইবাদত করতে থাকবে আল্লাহর কায়নাত আর আল্লাহর সৃষ্ট বানানো বিষয়সমূহের উপরে গবেষণা করবে, তো এইভাবে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারফত আরো বেশি সে পেয়ে যাবে, আর এই নূর আরো বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।